এই প্রথমবার আমি নিজের হাতের বানানো বিরিয়ানি খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি। সিরিয়াসলি বলছি, বিরিয়ানিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। সহেলি নামে একটা দিদিভাই আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই তুমি প্লিজ বিরিয়ানির রেসিপিটা শেয়ার করো। তো আমার কিছু না কিছু কাজ চলে আসতো, সময়ের অভাবে দিতে পারছিলাম না। আজকে আমি অনেকটাই ফ্রি আছি, তাই ভাবলাম আজকে রেসিপিটা পোস্ট করি। এটা আমি বানিয়েছিলাম কলকাতা স্টাইলে, কারণ এটাই আমি সব থেকে ভালো শিখেছিলাম আমার ঠাম্মির কাছ থেকে। আমার একটা ঠাম্মি ভীষণ ভালো বিরিয়ানি বানায়, মানে ভীষণই ভালো। আমার সব থেকে ভালো বিরিয়ানিটা খাওয়া ওনার কাছেই ছিল। সেটা আমি আমার ফেসবুকে পোস্ট করেছি নভেম্বরের দিকে, হয়তো আগের বছর। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো অনেকেরই মনে হয় যে বিরিয়ানি বানানো অনেক ঝামেলার কাজ, কিন্তু আজকে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া কি করে সহজে বানাবে এত টেস্টি বিরিয়ানি। তো সবার প্রথমে অনেকগুলো পেঁয়াজ কেটে নাও, মানে একদম ঝুরঝুরে করে কেটে নেবে, আর সেগুলোকে একদম ডুবো তেলে ভেজে নাও। মানে পেঁয়াজ ভাজা যেটা বলা হয়, এটাকে পেঁয়াজের বেরেস্তা বলে, কিন্তু এই বেরেস্তা কথাটা আমার তেমন একটা ভালো লাগে না। ওরকম পেঁয়াজটাকে ভেজে নাও লাল লাল করে, একদম ক্রিস্পি হয়ে যাবে। হ্যাঁ, তো সেইভাবে ভেজে নেবে। কিন্তু পেঁয়াজে আগের থেকে যদি একটু লবণ মাখিয়ে রেখে দাও, জলটা ঝরে গেলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। কিন্তু আমার কাছে যেহেতু সময় নেই, তাই আমি তাড়াহুড়ো করে নিলাম আর একটুখানি উপর থেকে লবণ ছড়িয়ে দিয়েছি। তো এই যে পেঁয়াজ ভাজাটা রেডি হয়ে গেল, এটাকে এখন তুলে রাখলাম একটা পেপারের উপরে। তারপরে এখন মাংসের জন্য মশলাটা বানাবো। তার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। তো টমেটোটা অপশনাল, ওটা কেউই দেয় না, আমি দিয়েছি কারণ টমেটোর একটা ফ্লেভার যেটা মাংসের সাথে মিক্স হলে না ভীষণ টেস্ট আসে একটা, যেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না, আমার ভীষণই পছন্দ। তো ওই মশলাটা করে নিয়েছি। তার মধ্যে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি নিয়েছি 1 কিলো মাংস, আর তার মধ্যে ওই পেস্টটা দিয়েছি। তারপরে একটু লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কোরিয়ান্ডার পাউডার দিয়েছি, আর তারপরে দিয়েছি ধনেপাতা। আর তারপরে 1.5 চামচ মতো সেই পেঁয়াজ ভাজা তেলটা দিয়েছি। তারপরে পেঁয়াজ ভাজাটার অর্ধেকটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মাখিয়েছি, মানে ম্যারিনেট যেটাকে করে সেটাই করেছি। আর এই মাংসটাকে মশলার সাথে ভালো করে মাখাতে হবে, চাইলে 2 হাত দিয়ে মাখাতে পারো। একদম সুন্দর করে মাখিয়ে নেবে যাতে মাংসের সব জায়গায় মশলাটা চলে যায়, ঠিক আছে? তো তারপরে এটাকে রেখে দিলাম। এখন আর টক দইটা দেবো না, একটু পরে দেবো। আর এটা হলো বিরিয়ানির মশলা যেটা আনা রয়েছে, আমার এখনও এটা দিয়ে কিছু করা হয়নি, কিন্তু আগের কিছু মশলা পড়েছিল সেইটুকুই নিয়ে নিলাম। তো ওই মশলাটা থাকলো। আর এদিকে ওখান থেকে কিছু মানে গোটা মশলা আমি তুলে নিয়েছি ভাতের মধ্যে দেওয়ার জন্য। তো এখানে বিরিয়ানির যে মশলাটা তেমনই গোটা আমি দিয়ে দিয়েছি, একটু সেন্ট ভালো আসবে এই জাস্ট। আর তোমরা এখানে দোকান থেকে কেনা বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারো, ওটা যথেষ্ট ভালো। আর তারপর এখানে জলটা ফুটে গেলে চালটা অ্যাড করবে, আর নয়তো নয় ভাতটা ভালো হবে না তাহলে। তো ওখানে ভাতটার জলটা ফোটার পরেই আমি চালটা দিয়ে দিলাম। আর তারপর ওর মধ্যে দিয়েছি একটু লেবুর রস আর একটু ধনেপাতা, যেটার ফ্লেভার ভালো আসবে। আর লেবুর রসটা চালগুলোকে একটু সুন্দর করে দেবে। ভাতটা রান্না করতে করতে আমি এদিকে কিছু আলু ভেজে নিয়েছি। মানে এই আলুগুলোকে তো মাংসের সাথে মানে রান্না করব, কিন্তু তার আগে একটু ভেজে নিলাম। কোনো গ্যারান্টি আছে যে যদি সেদ্ধ না হয় তখন, সেই কারণে আমি একটু ভেজে নিলাম। তো ভাজলে কোনো অসুবিধা নেই, ভাজতেই পারো। তারপর আমি ভাতটা নামিয়ে নিয়েছিলাম, কারণ 80% কুক হয়ে গেছে, 80-90% কুক করে নিলেই হলো। তারপরে এখন এটাকে সেকেন্ড ম্যারিনেশন করব, মানে অল্প একটু টক দই আর অল্প একটু বিরিয়ানির মশলা এটার সাথে মিক্স করে রেখে দেবো। মানে রেখে দিয়ে তারপরে রান্নাটা করবো, তাওয়া গরম করতে করতে যতক্ষণ রাখা যায় আর কি, তেমন বেশি সময় রাখতে হবে না। তো টক দই নিয়েছি, বিরিয়ানির মশলা নিয়েছি। টক দইটা ছিল মিষ্টির দোকানের, মানে অল্প টক, আর এই টক দইটার টেস্টটা ভীষণ ভালো। দোকানের কেনা ওর মতো অত টকও নয়, এটার টেস্টটা ভীষণই ভালো লাগে। মাংসটাকে যে আমি টক দই আর মশলা দিয়ে মাখাচ্ছিলাম, দেখো দেখতে কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর দেখতে লাগছে। মাংস খেতে অতটাও আমি পছন্দ করি না, বাট এই মাখানোটা দেখে না আমারও হেভি খেতে ইচ্ছে করছে সিরিয়াসলি। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে বিরিয়ানি বাড়িতে বানাও সেটা তো কমেন্ট করে আমাকে জানাবে। আর এই দেখো আমার হাতের অবস্থা কি হয়ে গেছে, মানে ঝাল লাগবে একটু পরে, কিছু করার নেই, হাত দিয়ে মাখাতে হবে। মা নেই যে মা একটু মাখিয়ে দেবে। আমার মার এখনও বাড়িতে আসতে অনেকটাই সময় লাগবে, তাই সব কাজটা আমার একাই করতে হবে। তো যাই হোক, অনেক গল্প করে নিয়েছি। এবার যার মধ্যে আমি দম দেবো তার মধ্যে আমি মাংসটাকে করে নিচ্ছি। আলাদা পাত্র আমি ব্যবহার করব না। প্রথমে দিয়ে নিয়েছি ঘি, অল্প একটু ঘি দিয়েছি, যেহেতু আমি একটু লাইট করব, আর লাইট খাওয়াটা একটু বেশি ভালো। মাংসতে যেহেতু টক দই দেওয়া আছে, টক দইটা ফেটে না যায়, সেই কারণে লো ফ্লেমে 4-5 মিনিট একটু মাংসটাকে কষিয়ে নিতে হবে। তারপরে হাই ফ্লেমে আরও 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুগুলো। তারপরে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে ওই 10 থেকে 15 মিনিট, যাতে মাংসটা একদম প্রপারলি কুক হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায় সেইভাবে। মাংসটাকে ঢেকে রেখে দিয়ে আমি এখানে একটা বিরিয়ানির মশলা বানাচ্ছিলাম, মানে ওই জলের মতো। তার জন্য নিয়েছি অল্প একটু দুধ, তার মধ্যে দিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর স্যাফরন। তো এখানে মিঠা আতর যেটা, সেটাকে আমি স্কিপ করলাম, কারণ ওইটা আমার ভালো লাগে না, সেই কারণে ওটা আমি স্কিপ করে দিয়েছি। হ্যাঁ জানি ওইটা ছাড়া বিরিয়ানি ইম্পসিবল, বাট তোমরা খেলে ওটা দিতে পারো। ওটা দিলে আমাদের বাড়িতে কেউ খাবে না, তো সেই কারণে আমি ওটা দিইনি।
তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে আবার এটাকে তুললাম। মাংস প্রপারলি কুক হয়ে গেছে। এখন একটা চাটুর উপর হাঁড়িটা বসিয়ে দিলাম, তারপরে এখন ভাতগুলো দিয়ে দেবো। তোমরা 1 কিলো মাংসের সাথে 500 চাল নেবে, তার বেশি চাল নিলে ভাতটা অনেকটাই বেশি হয়ে যাবে, কিন্তু আমি একটু বেশি ভাত নিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেকেই আছে, আবার আমাকে আশেপাশের অনেকেই দিতে হয়, সেই কারণে। ভাতটা ভালোভাবে দেওয়ার পরে তারপর আমি একে একে সব কিছু দিয়ে দিয়েছি। সেই দুধ গোলা জলটা দিয়ে দিয়েছি, তারপরে ধনেপাতা দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়েছি, আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিয়েছি। এগুলো সব গার্নিশিংয়ের জন্য দেওয়া। তারপরে ঢাকনাটা আটকে দিয়ে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করেছি, আর তারপরে আবারও 15 মিনিট বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে পুরো ফ্লেভারটা মিক্স হয়ে যায়। তো বিরিয়ানি শুধু কেন খাবো, তার সাথে বানাচ্ছিলাম একটু রায়তা, যেটা আমার ভীষণ পছন্দ, মানে ভীষণই পছন্দ। আমি রায়তা খেতে ভীষণ ভালোবাসি। তো রায়তার জন্য নিয়েছি টক দই, তার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, চাট মশলা আর অল্প একটু বিট লবণ, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো বিরিয়ানির সাথে রায়তা আমি খেতে ভীষণই ভালোবাসি, সত্যি কথা হেভি লাগে। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বিরিয়ানিও হয়ে গেছে রেডি। আর সিরিয়াসলি বলছি, বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে। টেস্টের ব্যাপারে কি বলবো, ভীষণই টেস্টি। আর থ্যাংক ইউ সো মাচ সহেলি দিদিভাই, তোমার জন্য এত টেস্টি বিরিয়ানি আমি খেতে পারলাম। রায়তা দিয়ে যখন আমি বিরিয়ানিটা মুখে দিলাম, সিরিয়াসলি বলছি, মানে হেভি লাগলো খেতে, হেভি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সহেলি দিদিভাই, তোমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।